নমস্কার বন্ধুগণ, সুজু গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আগামী 22শে জানুয়ারি 2024 সালে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। সেই রাম মন্দির যার স্বপ্ন প্রত্যেক ভারতবাসী দেখেছিল। যখন সুপ্রিম কোর্ট থেকে রায় আসে যে অযোধ্যায় রাম মন্দির হবে, তখন তো ভক্তদের মধ্যে খুশির ঠিকানাই ছিল না। আর এর সাথেই রাম মন্দিরের ইতিহাসে 5ই আগস্ট 2020 দিনটি স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়, যেদিন রাম মন্দিরের জন্য ভূমি পূজা করা হয়। কিন্তু বন্ধুগণ, এই রাম মন্দিরের সিদ্ধান্ত এত সহজে আসেনি। এর জন্য রাম মন্দিরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তো চলুন বন্ধুরা, কোনো দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। আর জানা যাক এই রাম মন্দিরের ইতিহাস। তার সাথে এও জানবো কেন রাম মন্দির নিয়ে এত বিবাদ। 9ই নভেম্বর 2019-এর সেই দিন যখন রাম মন্দিরের পক্ষে রায় আসে, তখন সবাই খুশিতে মেতে ওঠে। হবেই না কেন? কারণ 134 বছর পরে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। আর এই সিদ্ধান্ত এত সহজে নেওয়া হয়নি, এর জন্য অনেক ঝামেলার মধ্য দিয়ে যায় রাম মন্দির। তো চলুন বন্ধুরা, এক নজরে দেখা যাক ভগবান রামের জন্ম থেকে ভগবান রাম মন্দির তৈরি পর্যন্ত যাত্রা। অযোধ্যায় দশরথের মহলে ভগবান রামের জন্ম হয়। ভগবান রামের সময় অযোধ্যা অনেক সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল যে তার তুলনা স্বর্গের সাথে করা হতো। বলা হয় ভগবান রামের জলসমাধি নেওয়ার পর অযোধ্যা বিপর্যস্ত হয়ে পড়ে, কিন্তু রামের রাজমহল সেরকমই থেকে যায়। ভগবান রামের পর তার সন্তান কুশ আরও একবার অযোধ্যা নির্মাণ করে। এরপর সূর্যবংশের প্রায় 44 প্রজন্ম এখানে রাজত্ব করেন। শেষ মহারাজ বৃহৎবল এখানেই শাসন করেন। কৌশলরাজ বৃহৎবলের মৃত্যু মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে হয়। আর মহাভারত তথা কুরুক্ষেত্রের যুদ্ধের পর অযোধ্যা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। বলা হয়ে থাকে খ্রিস্টপূর্ব 1ম শতকে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য একদিন শিকার করতে করতে অযোধ্যায় পৌঁছে যায়। ক্লান্ত হয়ে যাওয়ায় বিক্রমাদিত্য সরস্বতী নদীর তীরে একটি গাছের তলায় সৈন্যদের নিয়ে বিশ্রাম করে। তখন সেখানে ঘন জঙ্গলে ভরা ছিল, আর সেখানে কোনো মানুষের বাসও ছিল না। ঠিক সেই সময় বিক্রমাদিত্য মাটিতে কিছু চমৎকারী বস্তু দেখতে পায়। তখন তিনি অনেক খোঁজের পর জানতে পারলেন এটা ভগবান শ্রীরামের জন্মভূমি। তখন বিক্রমাদিত্য সেখানে একটা বড় মন্দির, মহল, কুয়ো নির্মাণ করেন। বলা হয় এই মন্দির কালো পাথরে তৈরি ছিল এবং এই মন্দির অনেক সুন্দর ছিল। বিক্রমাদিত্যের পর অনেক রাজা এই মন্দিরের দেখাশোনা করেন। কিন্তু পানিপথের যুদ্ধের পর ভারতে মুঘলদের আক্রমণ শুরু হয়ে যায়। আক্রমণকারীরা কাশী, মথুরার সাথে সাথে অযোধ্যাতেও লুট করে, সাথে সাথে ব্রাহ্মণদের হত্যা করে, মন্দিরের মূর্তি ধ্বংস করে এবং মুঘলরা পুরো দেশে মন্দির ও মূর্তি ধ্বংস করতে থাকে। কিন্তু প্রায় 1400 সাল পর্যন্ত অযোধ্যার মন্দির ধ্বংস করতে তারা অসফল হয়। এরপর মুঘল সাম্রাজ্যের শাসন শুরু হলে মন্দির ধ্বংসের জন্য মুঘলরা মেতে ওঠে। এরপর প্রায় 1500 সালে এই মন্দিরকে তারা ভেঙে দেয়, আর সেই জায়গায় মুঘলরা বাবরি মসজিদ নির্মাণ করে। বাবরনামা গ্রন্থ অনুযায়ী 1528 সালে অযোধ্যায় মসজিদ নির্মাণের আদেশ দেন বাবর। এরপর ঔরঙ্গজেব তার শাসনকালে এই মসজিদের নাম দেয় বাবরি মসজিদ। হিন্দু ধর্মাবলম্বীদের মতে যেই জায়গায় বাবরি মসজিদ আছে সেখানে ভগবান রামের জন্ম হয়েছিল। বাবরি মসজিদের যে 3টি গম্বুজ ছিল, হিন্দু ধর্মাবলম্বীরা মনে করে সেই গম্বুজের নিচেই ভগবান রামের জন্মস্থান। 1853 সালে এই মন্দির নিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এরপর 1859 সালে ইংরেজ সরকার আদেশ দেয় মুসলমানরা এই স্থাপত্যের মধ্যে আর হিন্দুরা এই স্থাপত্যের বাইরে পূজা করতে পারবে। এরপর 1885 সালে মহন্ত রঘুবর দাস আদালতে আবেদন করে এই স্থাপত্যের বাইরে মন্দির নির্মাণের অনুমতির জন্য, কিন্তু এই আবেদন খারিজ হয়ে যায়। এরপর 23শে ডিসেম্বর 1949 সালে স্থাপত্যের মধ্যে ভগবান রামের মূর্তি পাওয়া যায়। তখন সরকার এই স্থাপত্যকে বিবাদিত ঘোষণা করে এতে তালা দিয়ে দেয়। এরপর 1986 সাল পর্যন্ত কোর্টে নানা আবেদন জমা পড়ে রাম মন্দির নির্মাণের জন্য। তারপর আসে 6ই ডিসেম্বর 1992, যখন ভিএইচপি আর শিবসেনার অনুরাগীরা এই স্থাপত্যকে ধ্বংস করে দেয়, যা সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত হয় এবং এই দাঙ্গায় 2000-এরও বেশি মানুষ মারা যায়। এরপর 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট বিবাদিত স্থানকে সুন্নি ওয়াকফ বোর্ড, রামলালা বিরাজমান আর নির্মলা আখড়ার মধ্যে সমান ভাগে ভাগ করার আদেশ দেয়। এরপর 2011 সালে সুপ্রিম কোর্ট অযোধ্যা বিবাদ সম্পর্কিত এলাহাবাদ হাইকোর্টের রায়কে স্থগিত করে দেয়। তারপর 2019 সালের 8ই মার্চ সুপ্রিম কোর্ট মামলাটিকে মিডিয়েশনের জন্য পাঠায়, কিন্তু মামলার নিষ্পত্তি এতেও হয় না। 2019 সালের 6ই আগস্ট থেকে সুপ্রিম কোর্টে প্রতিদিন শুনানি শুরু হয় এবং সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত রিজার্ভ রাখে। এরপর আসে সেই দিন যে দিনটি ভারতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়, যেদিন 134 বছর পুরনো মন্দির মসজিদ বিবাদের উপর
সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত জানায়। 9 নভেম্বর 2019 সালে চিফ জাস্টিস রঞ্জন গোগোইয়ের অধ্যক্ষতায় 5 জন বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত জানায়, যাতে অযোধ্যার 2.77 একর পুরো বিবাদিত জমি রাম মন্দির নির্মাণের জন্য দিয়ে দেয়। আর এর সাথেই এত বছরের আইনি সমস্যার পর রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত আসে। 2023 সালের ডিসেম্বরের মধ্যে এই রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে। সাথে সাথেই আগামী 22শে জানুয়ারি 2024 সালে রাম মন্দির উদ্বোধন হবে। সমগ্র ভারতবাসী যে দিনটির অপেক্ষা এতদিন করেছিল। বন্ধুগণ, এটাই ছিল রাম মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। রাম মন্দির নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্দে মাতরম, জয় হিন্দ। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।